নতুন করে যে আতঙ্কটা আসছে এবং যার কারণে 2020 সালে মার্কেট মার্কেট এতটা ক্র্যাশ করেছিল, সেই কোভিড, সেই করোনা, সেটা কি তাহলে আরো একবার ফিরছে এবং তার প্রভাব কি আমাদের শেয়ার বাজারে পড়তে পারে বা পড়লে কতটা পড়তে পারে? এবং এই মুহূর্তে গ্লোবাল মার্কেটের যা সিনারিও তার থেকে ইন্ডিয়ান মার্কেটের সিনারিও কিন্তু সম্পূর্ণভাবে আলাদা। তো এই মুহূর্তে ইন্ডিয়ান মার্কেটে কি অবস্থা রয়েছে, এফআইআই কতটা কি ইনভেস্টমেন্ট করছে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ইউএস এর যে ইন্ডেক্স ন্যাসড্যাক বলি বা ডাউজন্স বলি এবং চায়নার যে ইন্ডেক্স হ্যাংসেং বলি, তার তুলনায় ইন্ডিয়ার শেয়ার মার্কেট বা ইন্ডিয়ার স্টক মার্কেট কিন্তু কম্প্যারাটিভলি অনেক অনেক বেশি কিন্তু পজিটিভ রিটার্ন দিচ্ছে। এর পেছনে এক্স্যাক্টলি কারণটা কি, সবকিছুই বলবো এই ভিডিওর মধ্যে। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমরা এই চ্যানেলের মধ্যে কিন্তু স্টক মার্কেট, শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ড সংক্রান্ত অনেক ইনফরমেটিভ ভিডিওস দিই এবং অবশ্যই ভালো লাগলে আপনারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের বহুমূল্য মতামতগুলি। তো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বর্তমানে আমরা যা দেখতে পাচ্ছি যে হ্যাংসেং ইন্ডেক্স, চায়নার যে হ্যাংসেং ইন্ডেক্স, সেটা কিন্তু কোথাও গিয়ে নেগেটিভ কিন্তু রিটার্ন দিয়েছে। এবং আমি যখন এই পার্টিকুলার ভিডিওটাকে তৈরি করছি সেই মোমেন্টে ন্যাসডাক এবং তার সঙ্গে সঙ্গে ডাউ জোন্স প্রত্যেকটা ইন্ডেক্সই কিন্তু নেগেটিভ টেক কিন্তু এখনো অবধি চলছে। এবং গ্লোবাল মার্কেটের যা সিনারিও, সেই জায়গা থেকে বিচার করলে আমার মনে হয় যে গ্লোবাল মার্কেটে যা অবস্থা তার থেকে ইন্ডিয়ান স্টক মার্কেট বা ইন্ডিয়ান শেয়ার মার্কেট অনেক অনেক ভালো অবস্থায় কিন্তু রয়েছে। এবং আমি বারবার কিন্তু এই স্টেটমেন্টে রাখি যে ইন্ডিয়া ইজ এ ডেভেলপিং কান্ট্রি এবং সেখানে কোথাও গিয়ে প্রচন্ড ভালো একটা স্কোপ রয়েছে, সুযোগ রয়েছে। কোথাও গিয়ে সেখানে ইনভেস্টমেন্ট আমরা যদি করি তাহলে কিন্তু ভালো রকমের রেভিনিউ আমরা কিন্তু জেনারেট করতে পারবো। তো সেক্ষেত্রে এফআইআই কিন্তু সেই ইন্ডিয়ান স্টক মার্কেটের প্রতি একটা প্রচন্ড ইন্টারেস্ট কিন্তু দেখাচ্ছে। যেখানে ইউএস মার্কেটের অবস্থা এরকম, যেখানে হ্যাংসেং মার্কেটের অবস্থা এরকম, সেখানে আমাদের কোথাও গিয়ে এফআইআই, ডিআইআই ইন্ডিয়ান শেয়ার মার্কেটে কিন্তু কোথাও গিয়ে ইনভেস্টমেন্ট করছে। তার কোথাও গিয়ে জলজন্ত প্রমাণ হচ্ছে আমরা কোথাও গিয়ে আজকে দেখতে পেয়েছি। তার কারণটা হচ্ছে যেখানে অন্যান্য মার্কেট স্লো ডাউন চলছে, অন্যান্য মার্কেটের নেগেটিভ রিটার্ন চলছে, সেখানে ইন্ডিয়ান মার্কেটে আজকের দিনে দাঁড়িয়ে এফআইআই এবং ডিআইআই কিন্তু ভালো রকমের কিন্তু ইনভেস্টমেন্ট করেছে। এফআইআই যে পরিমাণ সেল করেছে প্রায় সেই পরিমাণ কিন্তু কোথাও গিয়ে ইনভেস্টমেন্ট করেছে, প্রায় 9,000-এর কাছাকাছি কিন্তু ইনভেস্টমেন্ট এবং সেলিং কিন্তু করেছে। এফআইআই এবং ডিআইআই কিন্তু একটু বেশি পরিমাণে কিন্তু বাই করেছে, প্রায় 10,000 crores কিন্তু পাশাপাশি কিন্তু বাই করেছে। এবং সেই জন্যই কোথাও গিয়ে আজকের সমস্ত ইন্ডেক্স, সেন্সেক্স, ব্যাংক নিফটি, নিফটি 50, প্রত্যেকটা ইন্ডেক্স প্রচন্ড ভালো কিন্তু